কালকে খুব একটা আজব জিনিস হয়েছে। কালকে আমি সব ঘুরে টুরে এসে নিকিতা বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিন্তু ফোন টোন ঘাটছিলাম। আমি বললাম স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম। তো আমি অ্যারাউন্ড 12-12:30 একবার লগ ইন করেছিলাম, কেন কি সকালে আমি কাজ দিয়ে চলে গেছিলাম ছুটির মধ্যে। ছুটি থাকার সত্ত্বেও আমি কাজ করেছিলাম, কাজ করে দিয়ে চলে গেছিলাম, নিয়ে 1টা-1:30টার সময় তাড়াহুড়ো করে নিকিতার বাড়ি বেরিয়েছিলাম। যাই হোক, তো আমি এসে লগ ইন করেছিলাম যে মেল হয়েছে কিনা, বা যেই কাজটা পাঠিয়েছি ওর কিছু কামব্যাক এসছে কিনা, কেউ কিছু বলেছে কিনা, আর বা কল সেট আপ করেছে কিনা। আমি জাস্ট আমার যে স্টেক হোল্ডার সে দুবাইতে থাকে, তাকে জাস্ট মেসেজ করলাম, কেন কি তার কিছু মেসেজেস এসেছিলো। জাস্ট মেসেজ করলাম, রিপ্লাই করলাম, তারপর সে আমাকে আবার মেসেজ ব্যাক করছে। আর তখন ইন্ডিয়াতে বাজে 12:30, ওদের ওখানে বাজে 11টা। তো আমি ভাবছি 11টার সময়ও শি ইজ রেসপন্সিভ। আর দুবাইতে আমি এমনি কালকে নিকিতার সাথেও কথা বলছিলাম, ও কিছু কিছু জিনিস দুবাই মার্কেটের জন্য করে, মিনাট আর কি, ইউএই। তো মানে আগ লেগে থাকে সবসময়, আজকে কিছু জিনিস ভেবেছি করতে হবে, মানে আজকেই করতে হবে। তো ওইভাবে হয়তো কিছু জিনিস কালকে ফ্রাইডে থাকার সত্ত্বেও কিছু ক্ল্যারিফিকেশনস দরকার ছিল। রাতে 11টা ওদিকে 12:30 এদিকে আমরা কিছু ডিসকাশনস করলাম 10 মিনিটস ধরে। তারপর বললো হ্যাপি উইকেন্ড, গুড নাইট। তা আমি বললাম ঠিক আছে। উঠে গেছি, কিন্তু সকাল সকাল না, আমার উঠতে ইচ্ছা করছিল না আজকে। কালকে রাতেও আমার ঘুম পাচ্ছিল না, গান শুনছিলাম, একটুখানি স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম। সিজন 1টা কমপ্লিট করলাম। আমি অনেক আগে দেখেছিলাম আর তারপর ভুলে গেছি, তো তাই জন্য স্ট্রেঞ্জার থিংস কেটে 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 দেখছিলাম। ফাইনালি কালকে কমপ্লিট হলো, ওই সব করছিলাম। তারপর হাঁটাহাঁটি করলাম একটুখানি, রুমের মধ্যেই অনেক কিছু খেয়েছিলাম। আজকে কি রান্না হচ্ছে? আলু, পেঁয়াজ, টমেটো, মোচা। সকালে হলো পালং শাক হয়ে গেল, দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি। আজকে হবে মোচার ঘন্ট, আর হবে ডিমের অমলেটের তরকারি। তোমার এখানে কি হয়েছে? এখানে কালকে পার্লার গেছিলাম, ওই ফুসকুড়ি ছিল একটা ছোট্ট, সেটা একদম ছোট্ট কেটে গেছে। গুড মর্নিং সবাইকে। কালকে আমরা ভিডিও করিনি জানি, তোমাদের সাথে কথা হয়নি, বাট আজকে চলে এসেছি নিউ ব্লগ নিয়ে, নিউ এপিসোড। কালকে পারপাসফুলি ভিডিও বানাইনি, বিকজ আমরা ভাবলাম যে একটা দিন গ্যাপ থাক, আর ভাবলাম তোমরা তো আছোই, তো তোমাদের সাথে আর কি একদিন পর দেখা হবে, সেটা চলবে। কালকে আমাদের ইলেকট্রিকের দেবু কাকু এসেছিলো, আর এই লাইটগুলো লাগিয়ে গেছে। বাপি বাল্বগুলো ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো, আর হোল্ডারটা দেখো কি সুন্দর দেখতে, ওই হোল্ডারটা নিয়ে এসেছিলো। তো 3টে ঘরে 3টে, ঠাকুমা, হল, আর এখানে, আর বোধহয় ওই রুমেও, তো 4টে। মা ওইটুকুনি বিছনায় গোপাল শুয়ে পড়ছে। তো গোপালটাই তো ছোট, একদম পারফেক্ট, ফ্যান তুলে এরকম করেছে, ডাকছি তো গপু তো বেরিয়ে যাচ্ছে না, না না। কি অবস্থা। ব্রেকফাস্ট করে আমার কি মনে হলো, কিছু করার নেই, তো 2026-এর কিছু রেজলিউশনস বানাচ্ছিলাম, আর এবার একটু স্ট্রিক্টলি ফলো করবো ভাবছিলাম, বিকজ অলমোস্ট 26-27 হয়ে যাচ্ছে। তো ইটস আ টাইম যখন আমার অ্যাকচুয়ালি লাইফে এখন কিছু চেঞ্জেস আনা দরকার। আর তোমাদেরও যদি মনে হয় যে আমি কি লিখছি বা কি খাবো ভাবছি বা কি কি স্ট্র্যাটেজিস বিল্ড করছি যেটা তোমরাও ফলো করতে পারো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে একটা আলাদা ভিডিও বানিয়ে শেয়ার করবো। তুমি জানো কালকে আন্টি ওদের বাগানের একটা শসা দিয়ে তরকারি করেছিল, খাইনি ওটা, কিন্তু ওটা অন্য রকমের শসা ছিল, লাল শসা। দেশি শসা চেনার জানিস, এখানে এই যে গায়ে ওটা ওটা থাকবে, ছোট ছোট হবে, আর ছোট না হলে বড় হতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে এরকম থাকবে, দেখ এইগুলো কিন্তু দেশি, আর তেড়া মেড়া থাকবে, এই যে দেখছিস, এইটা অরিজিনাল দেশি। বুঝেছি। এটা তো বললো, অনেকজন বললো আমাকে একই জিনিস, আর সব কাটাতেই এরকম মনে হচ্ছে যেন জন্ডিস হয়েছে না কি হয়েছে, উঁচু উঁচু দেখ, পিম্পল হয়েছে, পিম্পল হয়েছে এতগুলো, কিন্তু এগুলো ভালো বলে, এগুলোই শসা ভালো। পেয়ারা খাবি, কাটবো না কি লেবু খাবি? এত বড় পেয়ারা এনেছি। হ্যাঁ দেখালো বাপি, পেয়ারাই খাই, তোমায় কষ্ট করতে হবে একটু। পেয়ারা তুই কেটে নে।
এতই কষ্ট হবে যখন। দেখা যাক তাহলে আসুক তো তারপর দেখা যাক, তাই না? কি কি ওই পেলে? দেখে নেই সিবার্থন বাহ, কত নিল 500 পতঞ্জলিতে? 500 500 এটা তো 30টা ক্যাপসুল না? 30টা ক্যাপসুল, কিন্তু দারুণ পেয়ে গেছে। এগুলো অনেক দাম বাইরে, পতঞ্জলি বলে একটুখানি কম সেদিন দাম। অ্যামাজনে দেখলাম না কম মরিঙ্গা দেখাচ্ছে। এনেছি করে লাগলো এই যে। না মরিঙ্গা আছে। এটা তো আমি সিরকা খাই, কিন্তু খাবো না এটার পরে, আর আমি সব ছেড়ে দেবো। কালারটা দেখ, এরকমই হয়তো বেরি তো এগুলো, ছোট ছোট বেরি। পেয়ারাটা সত্যি ভালো খেতে। খা না খেলাম এক গাদা, আবার তুমি দুটো কোত্থেকে নিয়ে এলে? আমি অতটা খাবো না বলে খেলে দিই। ভালো খেতে ছিল। ভালো ড্রেস খুঁজে পাচ্ছি না এখানে যা যা রাখা রয়েছে, নিয়ে তো আসিনি আমি কিছু। তুই কি পরবি আগে বল, সেই বুঝে আমার অপশন গুলো বলছি। হ্যাঁ মানে আমাদের আজকের রাইডটা হচ্ছে হালকা ক্যাজুয়াল, হালকা শুনছি কি পার্ক স্ট্রিট যাবি? হ্যাঁ ওটাই ভাবছি, তাহলে পার্ক স্ট্রিটই যাই, আমিও ভাবলাম। এভরি সিঙ্গেল ডে জলের প্রবলেম হচ্ছে। আজকে তো আমি খুব তাড়াতাড়ি চান করে বেরিয়েছি, কালো নোংরা জল আসছে, জল চালাচ্ছে না ঠিক টাইমে, জানি না কি করছে। যাই হোক, এইটা ছাড়া আমি সব জামা কাপড় বার করে নিয়েছি, কি পরে যাব বিকেলে। মা গেছে চান করতে, এসে গেলেই খেয়ে নেবো সবাই মিলে। টুক করে দেখিয়ে দিই তোমাকে, এই জিন্সটা বার করেছি আর একটা হোয়াইট কালারের টপ বার করেছি। আমি তো বেশি জিনিস নিয়ে আসিনি, কেন কি কিরম কি দেখা হবে, ঘোরা হবে, তার ওপর প্রবলেমটা হচ্ছে বিয়ের জামা কাপড় নিয়ে এসেছি, ভারী ছিল অলরেডি, তো সুটকেসটা ভরেই গেছে। আমাকে নিয়েও যেতে হবে আবার, ওখানে যদি কোনো ফাংশন থাকে, কোনো রিসেপশন থাকে, ঋষিকেশ দা বলছিল ওখানে একটা ইভেন্ট করবে, তো আমি তো আর জামা কাপড় কিনবো না, এটাই পরে নেবো। তো যাই হোক, আমি এখানে কিছু কিনতেও পারছি না, কেন কি এই সেম জিনিসগুলো নিয়ে যাব, ওজন হবে না, আর এখানে রেখেও যেতে পারবো না, কিনে কি লাভ। যাই হোক, এইসব করে যা আছে ওর মধ্যেই চালাচ্ছি। দেখি, শালিনীর সাথে অনেকক্ষণ তো কথা বললাম ফোনে, প্ল্যান করছিলাম কি পরবো না পরবো। প্রথমে আমরা ড্রেস পরবো ভেবেছিলাম, তারপর ভাবলাম কমফোর্টেবল হবে না ওয়াক করতে, আর সেরকম অপশনসও নেই আমাদের কাছে যেটা কমফোর্টেবল ড্রেস অপশনস, তো জিন্সই পরে নিই। কালকেও কাটিয়েছি, নিকিতা শালিনী সবাই ছিল, বাট তোমাদের সাথে ওই হ্যাপি মুমেন্টসগুলো শেয়ার করতে পারিনি। আজকে দেখছি বাইরে কতটা কি ক্যাপচার করতে পারি, বাট চেষ্টা করবো তোমাদের সাথে কিছু ঝলক শেয়ার করার। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার এই জিনিসটা কত প্রিয়। পালং শাক, তার মধ্যে বড়ি, তার মধ্যে গাজর, তার মধ্যে শিম, ও মাই গড মমি, সবজিও খাওয়াবে, শাকও খাওয়াবে, ইউর কামাল ধমাল। ধমাল। এখন কি করছেন আপনি? পাপার কত ইজি এটা প্র্যাকটিস, আমি খুব শিখে গেছি এই এটা। পিলারটা আমার ভালো লাগে না, আমি খুব এরম সুন্দর। বালাটা দিয়ে সারাই। ভালো পিল হয় ওটা, আমার খুব সুবিধা এটা, আমি শিখে গেছি। আমার আগে অসুবিধা হতো এটা। আমার এইটা একদম পছন্দ। দেখ কিরম করে হয়, এই দেখ, আমিও এরম পারি এখন, কত সুবিধা অ্যাঙ্গেল। তুমি শশাও ছাড়িয়ে দিচ্ছ খোসার সাথে সাথে। আমার ওই হাতওয়ালাটাই যা যা হয়ে গেছে। Secrets untold, carrying tales only the forest holds. কি জানার নেই, দিচ্ছে না তো। সব পাতাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ আছে। In patterns, leaving its mark. চলাম পাপড়ি। হ্যাঁ প্লিজ, শাক দিয়ে খাবো, মোচা দিয়ে খাবো, ব্যাস। সত্যি হিপনোসিসে কি করছে।
ওদের জায়গা। তো এই কাকগুলো এখানে চিল বসেছিল। কাকগুলো তো বসে আছে এখন। কাকগুলো কিছু বলে না, জানাশোনা ওরা, কিন্তু ওই চিল বসলে ওরা লাভ একটা তোমার ঘোরাঘুরি করে, ওকে বকে। এটা হাতে পরবো, এটা বার করলাম। আর এইটা আমার খুব ভাল লাগে, কেন কি এটা কুল ক্যাজুয়াল। কটায় বেরোবে তুমি? 4টে। কোথায় যাচ্ছ বলে দিয়েছো? রিঙ্কুর বাড়ি যাব আজকে, হলুদ কোটা আছে ওদের। আমাদের যেমনি বিয়ের আগের দিন করে, ওরা আগের দিন করছে। কোটা মানে কি কোটা? হাওয়াল দিস্তা দিয়ে? মায়ের শাড়িটা দেখে আমারও মনে পড়লো যে কয়েকটা বাটিক প্রিন্টের ব্লাউজ এখান থেকে কিনে নিয়ে যেতে হবে আমাকে। আর তাছাড়া নিউ মার্কেট থেকে একটা দুটো সায়াও, কিছু কিছু জিনিস কেনার তো আছে। দেখি কখন যাই। কালকে আবার আরেকটা প্ল্যান হয়ে গেছে, ওটাও তোমাদের সাথে রাতে শেয়ার করছি। আরে একটা 17 ইঞ্চি এনে দিলে ভালো হতো। হ্যাঁ, শাক তো লাগবে। শাক নিয়ে আয়, শাক, শঙ্খ। এই তো চলো রেডি হয়ে গেছি, সিম্পল হোয়াইট টপের সাথে হোয়াইট কানের, আর বেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কিছু একটা মিসিং লাগছে আমার মুখে, বাট বুঝতে পারছি না কি করতে ভুলে গেছি। বেরিয়ে যাচ্ছি, আর ঘড়ি টড়ি ব্যাগে নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়ে নেবো, চাপ নেই। এখন আমাদের হলুদ তো কোটা হয়ে গেল, আর পান সুপারি সিঁদুর পরানো সব পর্ব চলছে। মাকে দেখি, বাবা, তাহলে আপনার মুখটা কেন বাদ যাবে বলুন তো? এত পরিষ্কার মুখটা। না দেবে না, কিন্তু মুখে দেবে না। কালকে এখানে মেহেন্দি হবে, এই কালারটা বেশ ভালোই হয়েছে, আর লাইট ফাইট সব লাগাচ্ছে, এগুলো একটু দেখছি। চলো এবার যাব ঘরের দিকে। ভালো লাগছে বল, বেশ ব্রাইট লাগছে। পান সুপারি মিষ্টি, এই দেখো অবস্থা। আমরা হোলি খেলছি। কি পান খেতে হবে নাকি? পানটা খেতে হবে। আমি রিকশায় উঠে গেছি, আজকে লেন্স পরেছি, একটু খালি খালি লাগছে, বাট ঠিক আছে। আমি যখন বেরিয়েছিলাম তখন অ্যারাউন্ড 4:30 4:40 বাজছিল। অলরেডি সন্ধে হয়ে গেছে। এখানে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আমাদের প্ল্যান ছিল সন্ধেবেলা আমরা ঘুরতে যাব, মানে সন্ধেবেলা না, দিনের আলোতে আমরা ঘুরতে যাব, আর কিছু ছবি তুলবো, তারপর আমরা কোথাও খেতে ঢুকবো, সে যেরকমই জায়গা হোক। বাট সেটা মনে হচ্ছে আর হবে না, এখানেই পুরো আলো চলে যাচ্ছে। তোমাদেরকে বলি, একটা তুফানি করলাম। শালিনী ফোন করেছিল যে আমি আগের কম্পার্টমেন্টে উঠেছি। আমি তো দমদম থেকে উঠি, ও শ্যামবাজার থেকে উঠে, দুটো স্টেশন পর, তো একটু আগে পিছিয়ে হয়ে গেছে। আমি ভাবলাম এখান থেকে নেমে গিয়ে ওই দরজায় উঠে যাব, ফার্স্ট দরজাটা এই কম্পার্টমেন্টে, তারপর ভেতর দিয়ে লেডিস অব্দি চলে যাবো। আমি আর শালিনী পৌঁছে গেছি, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে ওকে। আমি আর শালিনী যতটা পেরেছি কোঅর্ডিনেট করে পড়েছি, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক ব্যাগ, আর টপটা তো অন্য হবেই, সেম কালার হতে পারবে না এত কম অপশানসের মধ্যে। চলো বেরিয়ে গেছি, লাইট ছিল এখানে বলে একটা টুক করে ভিডিও করে নিলাম, তাই জন্য। আই থিঙ্ক ওপরে সিটিং আছে, আয় ওপরে দেখি।
আর শালিনী একটু ঢুকেছি মোমোস হতে। কিউট 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 দেখে। হাই, সি দ্য লাবুবুস। ওই যে উপরে, এই যে ইট ইজ ভেরি ব্যাড। ইয়েস, আমি কোনোদিন আনিনি তো। আমার একটা স্লিং ব্যাগ নেওয়ার তো ছিল, এরকমও দেখতে ভালো লাগে বেশ, বাট এটা আই থিঙ্ক ঝোলানো বলানো। ঠিকঠাক। যা বাবা, চলে গেল কেন ভাই? দেখি দেখা একবার। বাহ, খুব ভালো। হাউ মাচ? এটাই ভালো লাগবে। বা তোর যদি ম্যাচ করতে হয় তাহলে ব্লু নিতে পারিস। সিক্স 30 PM লাইভ আপডেট। আমি আর শালিনী এখন জায়গা খুঁজছি। যেই জায়গাটা দেখে এসেছিলাম ওই জায়গাটা অতটা ভাল লাগছে না, বিকজ আমরা একটু ফটোজেনিক জায়গা খুঁজছি। সিলেক্ট করে তো এসছি, ঢুকেও যেতে পারি, বাট ফটো সেরকম তুলতে পারবো না। আর আমাদের থাকে যে মেমোরিজ বানানো, ফটো তোলা, তো দেখি কোথায় যাই। জ্যাকেট তোকে ধরিয়ে দাঁড়িয়ে আছি আমি তখন থেকে। আমরা আজকে লিটারালি রেস্টুরেন্ট ক্যাফে হপিং করছি। দিস ইজ লাস্ট, এইটাই ঢুকবো আর ঢুকেই যাব। এটা হচ্ছে হার্ড রক ক্যাফে। চলে এসছি আমরা। অ্যাকচুয়ালি ফটোজেনিক জায়গা খুঁজেই পাচ্ছি না। ও ছবি তুলে নি আগে নাকি ওয়ালটার সামনে? এখানে ভালো আসবে। এটা ভালো লাগছে আমার। হ্যাঁ, তুমি জায়গা খুঁজতে লাগলে। না, আমার প্রবলেম ছিল না। তুই বললি না একটা জায়গা দেখি একটু ফটো। এটাই ভালো, দেখ লাইটও আছে আর এই নে সিলেক্ট কর। এটা দেখি। চলো, আও দিলি ওটিপি। চলো, আমরা বেরিয়ে গেছি আর সব হয়ে গেছে। শালিনীও আছে আমার সাথে। ভালো খেলাম, ভালো ঘুরলাম, বাকি পরে ডিটেলস বলছি। Yay! একটুখানি হেজি আসছে বিকজ অফ দ্য লাইট, বাট ও গড না, তাও হেজি আসছে। চোখ বন্ধ করে দাও। ব্যাক টু হোম চলে এসেছি বাড়িতে। আর খালি মেকআপটা তুলবো, জাস্ট লেন্সটা খুললাম। সবসময় দেখছি কাজলগুলো আমার ধেবড়ে যাচ্ছে। যাই হোক, চলো। মাও এসে গেছে। মা এসে গেছে তো অনেকক্ষণ আগে, যদিও মা বলছে বিকেলেই এসে গেছি। শাড়ি টাড়ি দেখছিলাম কোন দিন কি কালকের জন্য। ও, তারপর কোন দিন? আর সেট করে না রাখলে দৌড়াদৌড়িতে খুঁজে বেড়াতে হবে। ওইসব করলাম, তারপরে আটা বাটা মাখলাম, রুটি করলাম, বাহ, চাটা খেলাম, সন্ধ্যে দিলাম, ঠাকুর শোয়ালাম, অনেক কাজ করলাম। কালকে আমার কি প্ল্যান হবে সেটা আমি দেখি। কালকে শুভমদার ওখানে একটু দেখা করা যাওয়ার ইচ্ছে আছে, আর যদি টায়ার্ড লাগে তাহলে হয়তো যেতে পারবো না। কেন কি আবার এসে মেহেন্দি, তারপরের দিন বিয়ে, আমাকে একটু অফিসের কাজও করতে হবে। যদি আজকে না বসি তাহলে কালকে করতে হবে। তো দেখি কিরাম কি হয়। আর দুপুরে আমার নেমন্তন্ন আছে। তুমি ব্রাশটাই করে করো। চলো, আজকে এইটুকুনি। তোমাদের দিনটা কেমন লাগলো? মা গেছিল ওখানে, আমি গেছিলাম এখানে, বাপি ছিল এখানে, সব করে টোরে কেমন লাগলো তো আজকের দিনটা জানিও। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ अगेन, বাই।